স্যার বেয়াদবি নিয়েন না, আমারে মারতে আইলেন, একটা বাড়িও দিলেন না, উল্টা চা বিস্কুট খাইতে দিলেন। এটা কেমন তামাশা স্যার? আপনার দেখি মার খাওয়ার অনেক শখ। স্যার, মায়ের খাওয়া শখ কি কারো হয়? আমার আসলে অদ্ভুত লাগতাছে। কই এতক্ষণে আমার মায়ের খেয়ে শীত হয়ে পড়ে থাকার কথা, আল্লাহর রহমতে উল্টা আমার সামনে চা বিস্কুট। বিস্ময় আর কৌতূহল ধরে রাখতে পারতাছি না। আপনি আমারে মারতে চাই, মারলেন না কেন? ডিউটি অফিসারের কাছ থেকে শুনেছি আপনি প্রত্যেকদিন মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। জি স্যার, আমি তাহাজ্জুদে নামাজ পড়ি। দেখেন, আমি চাই না রক্তমাখা জামা পরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। সেন্ট্রি, হুজুরের চা বিস্কিট খাওয়া হলে ওনাকে হাজতে রেখে আসবে। হুজুর, কালকে আদালতে ম্যাজিস্ট্রেট সাহেবা যদি জিজ্ঞাসা করে আপনাকে মারধর করেছে কিনা, তাহলে বলবেন আমি আপনাকে অনেক মারধর করেছি। আমার মাফ করুন স্যার, মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না। তাই স্যার, আপনি একটা কাজ করতে পারেন, লাঠি দিয়া আমার দুটা বাড়ি দেন, তাইলে অন্তত ম্যাজিস্ট্রেট সাহেবকে যাই কইতে পারবো আপনি আমার মারছেন। কোনো দরকার নেই, আপনার মিথ্যা বলা লাগবে না, যা সত্যি তাই বললেন। তাতে যদি আমার চাকরি যায় যাক, আল্লাহ ভরসা। চা খান। হুজুর, চা তো ঠান্ডা হয়ে গেল, সাথে চুমুক দেন, বিস্কিট দিয়া চা ভিজা খান, মজা পাইবেন। আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে কত রহস্য লুকায় রাখছে। দুনিয়ায় মানুষ কত ভালো, তোমার সৃষ্টি সত্যি সব থেকে সুন্দর। সুবহানাল্লাহ।